আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আবার একটা প্রোডাক্টিভ ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এই দিন আমি তুলনামূলকভাবে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই প্রথম কাজ আমার টেবিল পরিষ্কার করা, সেটাই আমি করে নিতেছিলাম। এরপরই ফ্রেশ হতে চলে গিয়েছি। তো এই যে মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে ফেললাম, আর ফেস ক্লিন করার জন্য ইউজ করতেছি স্যালিসাইলিক অ্যাসিড বেসড এই ফেস ওয়াশটি বা ক্লিনজার যেটাই বলেন। এটা আমি নিয়েছি গার্নিশ র পেজ থেকে। তারপরেই হচ্ছে বেসিক স্কিন কেয়ারের জন্য আমি স্কিন অন এই টোনারটা ইউজ করি, আর হচ্ছে সিরাম হিসেবে ভিটামিন সি সিরাম এটা ইউজ করতেছি, আর এই 345 ডক্টর এলথেয়ার ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা আমার ফেসের জন্য খুবই ভালো কাজ করে। তো এটা আমার সেকেন্ড টাইম পারচেস, ইনশাল্লাহ এটাই আমি কন্টিনিউ করব যদি আর কি টাকা পয়সা থাকে। এরপরেই হচ্ছে আমি হাইড্রেট থাকার জন্য আমার থামলারে পানি নিয়ে নিয়েছি। এখানে বেশ অনেকটা পানি ধরে, তো এই পানিটা আমাকে সারাদিন হাইড্রেট রাখতে খুবই সাহায্য করে। এজন্যই আমি সকালে প্রথমেই টেবিলের মধ্যে এটা ভর্তি করে পানি নিয়ে নিই। তারপরে আর কি স্টাডি প্ল্যানার বের করে সকালে স্টাডি প্ল্যানটা করে নিয়েছি। ইদানিং আমি রাতের বেলা স্টাডি প্ল্যান করার সময় পাচ্ছি না, কারণ পড়ার পরে আর এনার্জি থাকে না যে স্টাডিটা প্ল্যান করে রাখবো। তবে এটা উচিত যে রাতের বেলায় স্টাডি প্ল্যান করে রাখা। তবে আমি আমার অভ্যাসগুলো চেঞ্জ করব, ইনশাল্লাহ রাতের বেলায় স্টাডি প্ল্যানগুলো করে রাখবো। এতে আমার সকালে সময় অনেকখানি বেঁচে যাবে, আর সময়টা ওয়েস্ট হবে না। সকালে পড়তে বসলে এই স্টাডি প্ল্যান করতে করতে বেশ অনেকটা সময়ই নষ্ট হয়, কিন্তু স্টাডি প্ল্যান করে না বসলে ভাবতে ভাবতেই দিন চলে যায় যে এরপরে কি পড়বো এরপরে কি পড়বো। এর জন্য স্টাডি প্ল্যান করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে প্রোডাক্টিভ থাকতে হলে আপনার একটা প্ল্যান অবশ্যই দরকার। তাই আমি বলবো সবাইকে যে স্টাডি প্ল্যান করে তারপর পড়তে বসার জন্য। রাতে করে রাখলে সেটা আরও বেশি ভালো। তো এই দিন আমার সেশনের প্রথমেই ছিল ম্যাথ, কারণ আমার ম্যাথ কিছুদিন যাবৎ করা হচ্ছিল না, বেশ পরে এই সেশনটা রাখা হয়। তো এই দিন আমি আগেই সেশনটা রেখেছি যাতে আমি খুব ভালোভাবে ম্যাথগুলো করতে পারি। তো আমি কিছুদিন যাবৎ লাইভ এমসিকিউতে পরীক্ষা দিচ্ছি, সেখানে আমার আউটকাম খুব একটা বেশি ভালো না। তো আমি বারবার এগুলো প্র্যাকটিস করতেছি, কারণ এগুলো পরীক্ষা দিলেই বোঝা যায় যে আপনার অ্যাবিলিটি আসলে কতটুকু, আপনি কতটুকু পারতেছেন। তো আমি আমার যথাসাধ্য ট্রাই করতেছি যে ভালো করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি প্রোডাক্টিভ থাকতে পারি। তো এই যে আমি মোটামুটি অনেকক্ষণ এই দিন হচ্ছে ম্যাথ করেছি। লসাগু কষাগু এটা আমার আগেই করা ছিল, তারপরও আমি দেখতেছিলাম যে আমি কতটুকু পারি। এর মধ্যে আমি ভাবলাম 2টা ডিম বসাই দিই সিদ্ধ করার জন্য, এরপরে ডিম হতে থাক আর আমি এই দিক দিয়ে বাকি যে সেশনটা আছে সেটা কমপ্লিট করে নিচ্ছিলাম। কারণ এই টপিকটাও বেশ বড় আর অনেক কোশ্চেন এখান থেকে হয়, তো আমাকে এটা করতেই হবে। আর সামনে প্রধান শিক্ষকের এক্সাম আছে, সেই পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে মোটামুটি 1 ঘন্টার মতো আমি ম্যাথ করেছি। এরপরে সকালের নাস্তা প্রিপেয়ার করার জন্য চলে এসেছি। তো অনেকেই জিজ্ঞেস করেন আমি কিভাবে সকালের নাস্তা প্রিপেয়ার করি, তারই ছোট্ট একটা নমুনা। আমি সরাসরি সিদ্ধ ডিমও খেতে পারি, তবে সিদ্ধ ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না। এর জন্য একটু এটাকে ঝাঁকানাকা করার জন্য একটু তেলে ভেজে নেই। তো এটার সাথে এদিন আমি ক্যাপসিকামও ইউজ করেছি, হালকাই একটু ভেজে নেই। এদিন একটু তেলটা বেশি হয়ে গেছিলো যদিও। তো এটা আমি হালকা হলুদ, মরিচ, তারপর পেঁয়াজ মরিচও দেই, সেটাই আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে কেটে নিচ্ছি, তারপর হচ্ছে একে একে দিয়ে দিতেছি। আর লবণ তো মাস্ট, কারণ লবণ না হলে আমি কোনো খাবারই খেতে পারি না। এই যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার কারণে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। যারা ডায়েটে আছেন তাদের অবশ্যই আমি বলবো না যে তেল দিয়ে এভাবে খাওয়ার জন্য, কারণ তেলে অনেক বেশি ক্যালোরি থাকে। আমি নিজেও এখন ডায়েট প্ল্যানে চলে আসছি, ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। কিন্তু এই তেল এত ইউজ করা যাবে না। এদিন আমার একটু বেশি তেল হয়ে গিয়েছিল, কিন্তু খাবারটা বেশ মজা হয়েছিল। সিদ্ধ খেতে আসলে সবসময় ভালো লাগে না, আর তেল তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এত বেশি তেল তো আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা খান। তো এই যে আমি আমার সকালের নাস্তাটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এদিন খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, হঠাৎ করেই ডিমগুলো ফাটতে শুরু করছে। যদিও আমি কেটে দিয়েছি, কিন্তু তারপরও এগুলো ফাটতে শুরু করছে, তাই লাস্ট পর্যন্ত আর তেমন রেকর্ড করা হয়নি। তবে আমি এখানে ক্যাপসিকাম, হালকা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি, এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এটা খেতে। আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন।
এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, যদিও এটা খুব বেশি হেলদি না। এরপরে হচ্ছে আমি এক গ্লাস যে কফি বানিয়ে নিয়েছি, এটা ব্ল্যাক কফি, একদম চিনি ছাড়া ছিল। আমি আস্তে আস্তে ট্রাই করতেছি যাতে আমি এটা অভ্যাস করতে পারি। চা ছাড়ার চেষ্টা করতেছি, কারণ ওখানে আমি চিনি ইউজ করি, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এই যে কফি খেতে খেতে আমি বাংলা বইটা বের করে নিয়েছি। বাংলা টপিক হিসেবে এদিন আমি সমাস রেখেছিলাম। সমাসের টপিকগুলো কিন্তু অনেক বড় বড়, এটা বারবার প্র্যাকটিস করারও বিষয় প্লাস বোঝারও বিষয় আছে। আমি এটা বেশ অনেকবার পড়েছি, তারপরও কেন যেন পরীক্ষা দিতে গেলে বেশ অনেক ভুল হয়। এজন্য আমি বারবার এটা পড়া ট্রাই করতেছি, আর ইউটিউব থেকে ক্লাসও করতেছি, যেখান থেকে আমি ছোট ছোট নোটগুলোও করে রেখেছি। আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আপনার ইউটিউব দেখেও কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। আমি তাই করতেছি, যদিও আমি সামনে ইনশাল্লাহ কোচিংয়ে ভর্তি হয়ে যাব। তো মোটামুটি 2 ঘন্টা 26 মিনিটের একটা সেশন শেষে আমি আবার নিয়েছিলাম এটিএম যে বইটা আছে একটানা মুখস্থ, সেটা থেকেই হচ্ছে বাক্য সংকোচন যে টপিকটা আছে সেটাই পড়তেছিলাম। অনেকদিন পর এই টপিকটা ধরা হয়েছে। তারপর এটিএম শেষ করার পরে আমি যে পিএসসি নন ক্যাডার যে বইটা আছে রিসেন্ট পাবলিকেশনের, এটা নিয়েই বসেছিলাম। এটা পড়তে বেশ ভালো লাগে। প্রথম দিকে যদিও অনেক বোরিং লাগতো, কারণ আমি যে টপিকগুলো পড়তেছি এগুলো সম্পর্কে আমি জানতাম না, যার কারণে এটা পড়তে গেলে অনেক বেশি বোরিং লাগতো। এখন আমি যেমন টপিকগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে, প্লাস হচ্ছে বই সম্পর্কে আমার আইডিয়া আছে, যার কারণে এগুলো সলভ করতে বেশ ভালোই লাগে। তবে আমি এই সময়ে ম্যাথ সলভ করি না, ম্যাথ সলভ করব আমি পরে। আমি যে মুখস্থ বিষয়গুলো আছে সেগুলো আগে পড়ে শেষ করতেছি। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, কারণ ম্যাথ করতে গেলে বেশ অনেক সময় লাগে। তো ম্যাথ যখন করবেন আমার মনে হয় যে সেগুলো একসাথে করাই বেটার। আমি এটা ফলো করি। এভাবে করলে কি হয় যে পড়তে অনেক মজা লাগে, আর মাঝখানে ম্যাথ করতে গেলে অনেক বোরিং লাগে। ওইটা হতে হতে আমি হচ্ছে দুপুরে ভাতটা বসাই দিছি, কারণ হচ্ছে এরপরেই আবার নামাজ পড়তে হবে, টিউশনে যেতে হবে। তো আমি ভাত বসিয়ে দিতে দিতে মোটামুটি 2:19 বেজে গেছে। গোসলও করে নিয়েছি, এরপর দুপুরের নামাজটা আদায় করে নিয়েছি। সকালের নামাজ আদায় করা হয়নি, এরপরেই দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখানে সিম্পলি ভাজি দেখা যাচ্ছে, তবে আমি তরকারিও রান্না করেছিলাম। এরপর ছোট্ট একটা ঘুম দিয়েছিলাম, যেটা আমি সবসময়ই করি। এরপর ঘুম থেকে উঠেই আমি নিয়েছিলাম আন্তর্জাতিক বিষয়াবলী যেটা আছে এটা আমি 2টা বই থেকেই পড়ি, মিহির প্লাস বেসিক ভিউ। বেসিক ভিউতে অনেক ইনফরমেশন থাকে, বাট এত ছোট ছোট লেখা, ওইটা দেখে আমার অনেক বেশি ঘুম পায়, আমার ওইটা পড়তে একদম মজা লাগে না। এর জন্য আমি মিহির জিকেটাও রাখি। তবে আন্তর্জাতিক আমি 2টা বই মিলিয়েই পড়ি। তবে বাংলাদেশ বিষয়াবলী যেটা আছে আমি আপাতত মিহির জিকেটাই কন্টিনিউ করতেছি। মিহির জিকে বইটাতে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু লেখা থাকে, যার কারণে আমার এটা পড়তে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা বিসিএস এ কী বই পড়বেন এই সম্পর্কে যদি কোনো সাজেশন লাগে তারা আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে আমি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী নিয়েছিলাম, তো মহাদেশ পরিচিতি যেটা আছে সেটাই নিয়ে বসেছিলাম। আমি বারবার এই টপিকটাই পড়তেছি, আগাতেই পারছি না। তবে আমি 2টা টপিক একসাথে রাখার ট্রাই করব নেক্সট টাইম, যাতে আমার পড়াটা আরও বেশি ভালো হয়, কারণ আন্তর্জাতিক বিষয়টা বেশ অনেক কঠিন। আর প্রিলির সিলেবাসটাও ইদানিং দেখলাম যে চেঞ্জ হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের কিন্তু আরও বেশি বেশি আন্তর্জাতিকে সময় দিতে হবে, কারণ বাংলাদেশ বিষয়াবলীতে 5 মার্ক কমে গিয়ে আন্তর্জাতিকে 5 মার্ক বেশি হয়ে গেছে। তো আন্তর্জাতিক যদি না পড়ি ভালো করে তাহলে কিন্তু কোনোভাবে ভালো করা পসিবল না। তো আমি ট্রাই করি দিনে ভালো করে পড়ার জন্য, কিন্তু দিনে কেন যেন বেশ কাজ করতে করতেই সময়টা পার হয়ে যায়, আর কাজগুলো করতে করতেই পড়ার টাইমটা অনেক ল্যাকিংস হয়ে যায়। তো এই সেশনটা শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার টিউশন থেকে ব্যাক করেছি। এই সময় আমার টিউশন মোটামুটি শেষ। টিউশন থেকে ব্যাক করতে করতে 8টা বেজে যায়। তো এই যে মোটামুটি 8টার পরেই আমি বাসায় ঢুকেছি। এই দিন আমার বোন পিৎজা বানিয়েছিল, তাও আবার রাইস কুকারে, তাই এটার এই অবস্থা, যদিও পরেরগুলো খুব ভালো হয়েছিল। এই যে আমি এসেই ও পিৎজা বানাচ্ছিল, আর আমি যে আন্তর্জাতিক বিষয়াবলী ছিল অল্প একটু পড়া বাকি, সেটাই তখন কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ বিকেলে যখন পড়েছিলাম ঘুমটা একটু বেশি হয়ে গেছিলো। আন্তর্জাতিক বিষয়াবলী পড়া শেষ করার পরে আমি শুরু করেছিলাম ইংলিশ ক্লাস, যেটা আমি ইউটিউব চ্যানেল ইংলিশ মজাতে করে থাকি। এখানে বেসিক থেকে একদম স্ট্যান্ডার্ড
যে গ্রামার আছে সেটা পড়ানো হয়। আমি একদম বেসিক থেকেই শুরু করেছি, যেহেতু আমার টুকটাক ল্যাকিংস আছে, তো আমি সেগুলোই ঠিক করার ট্রাই করতেছি। আপনারা চাইলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন যাদের ইংলিশ বেসিকে সমস্যা আছে। স্যার খুব সুন্দর করেই বোঝায়, তো যাদের বেসিকে খুব প্রবলেম তারা কিন্তু খুব সহজেই এই চ্যানেল থেকে ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারেন। আমি তো তাই করতেছি। তো এর মধ্যে আমাদের সেকেন্ড পিৎজা রেডি, যদিও রাইস কুকারে এর চেয়ে বেটার হওয়া পসিবল না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি, একটু ঢং করলাম, একটু হাইড্রেট হওয়ার জন্য একটু পানিও খেয়ে নিলাম। এরপরে আমি শুরু করব হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি সাধারণ জ্ঞান, কারণ আমার আন্তর্জাতিক পড়া হয়ে গেছে, তো আমাকে এখন আন্তর্জাতিক বাদ দিয়ে এখন বাংলাদেশ বিষয় বলে যেটা আছে সেটা পড়তে হবে। তো এই যে আমার মিহিরজিকে বই, এটা থেকে আমি পড়বো। এখান থেকে বেশ অনেকটা সেশন আমি এদিন নিয়েছি। এদিন আমি বেশ প্রোডাক্টিভ ছিলাম। এদিন আমি চেষ্টা করেছি যত বেশি প্রোডাক্টিভ থাকা যায়, কারণ আমার স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই স্ক্রিন টাইম কমানোর জন্য এই ভিডিও মেক করা, মানে এই ভিডিও তো চলতেছে, যার কারণে আমার পড়ায় কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু পড়া বাদ দিয়ে যদি মোবাইল টিপি তো এতে অনেক সময় নষ্ট হয়, যার কারণে আমি ভিডিও করে থাকি। এরপরে আমার রাতের সিম্পল স্কিন কেয়ার করতেছি, কারণ আমার মুখের অবস্থা খুব একটা ভালো না, একনে আবার ব্যাক করতেছে। তো এই দুইটা কম্বো হচ্ছে একনের জন্য খুবই ভালো একটা কম্বো। এরপরে আমি বাংলাদেশ বিষয়গুলির বাকি যে টপিকগুলো ছিল সেটাই দেখতেছিলাম, কারণ এই দিন আমি অনেকটুকু সময় হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি পড়েছি। এরপরে নিয়েছিলাম সায়েন্সের টপিকও আমার বেশ পরিচিত, কারণ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যার কারণে সায়েন্স পড়তে আমার খুব একটা বেশি খারাপ লাগে না। তবে সায়েন্সের মধ্যেও কিছু কিছু টপিক আছে, যেমন জীববিজ্ঞান অনেক দিন আগে পড়া হয়েছে, তো সেগুলোই আমাকে বারবার পড়তে হচ্ছিল। আর এই দিন আমি জীববিজ্ঞানের যে টপিক জেনেটিক্স আছে সেটাই পড়েছিলাম। এটা পড়ার পরে আমি লাইভ এমসিকিউতে একটা এক্সামও দিয়েছিলাম, যদি এক্সামে আমি যে খুব একটা ভালো করতে পেরেছি এমন না। তো আপনারা যারা নিজেকে যাচাই করতে চান তারা কিন্তু লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। অল্প টাকায় ভালো একটা কোর্স, যখন ইচ্ছা তখন পরীক্ষা দেওয়া যায়। আমার মতে মনে হয় যে এটা খুবই ভালো একটা অ্যাপ, আপনারা চাইলে কিন্তু এই অ্যাপে পরীক্ষা দিতে পারেন। তো সর্বশেষে এই হচ্ছে আমার সারাদিনের পড়াশোনা। যদিও আরও বেশি প্রোডাক্টিভ থাকার কথা ছিল, কিন্তু আমি পারিনি। তবে নেক্সট টাইম আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও বেশি প্রোডাক্টিভ থাকার জন্য। এই দিনে আমার মোট পড়ার সময় ছিল 7 ঘন্টা, তবে আমি এই সময়টাকে আরও বাড়ানোর চেষ্টা করব। এখন অনেকেই বলতে পারেন এত পড়ার কি দরকার? আমার দরকার আছে, আমার অল্প পড়লে মনে থাকে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।